বেগুনিগুলো ফুলেছে দেখো শুধু। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আর সকলকে জানাই শুভ কার্তিক পুজো। দুর্ভাগ্যবশত এবারে আমাদের একটাও নেমন্তন্ন পাইনি। আর একটু কার্তিক পুজোয় সবার বাড়িতে একটু খিচুড়ি হয় না, তো আজকে এমনিতেও আমাদের সোমবার, তাই ভাবছি একটু মাকে বলবো খিচুড়ি তৈরি করতে। ও মা, তোমার কি আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে নাকি? আজকে তো অনেক কম গো ঠান্ডা। ঠান্ডা কোথায় কম? কটা বাজে? 5টা বাজে। বলছি কি কুমড়ো আছে না আনতে হবে? আনতে হবে। ও মা, একটু আজকে তো এমনিও সোমবার, একটু খিচুড়ি করো না। হ্যাঁ, খিচুড়ি করব। গোবিন্দভোগের চাল। আমাদের এদিকে কেউ নিমন্ত্রণ করেন না আজকে। আর আগে কত পুজো নিমন্ত্রণ থাকতো আজকের দিনে, আর আজকে কুমড়ো, কাঁচা লঙ্কা সব নিয়ে আসি। আর একটু বেগুনি নিয়ে আসি যদি পাই। বেগুনি হবে, বেগুনি। তুমি আজকে বাজারে যাওনি কেন? বাজারে যাইনি, দেরি করে উঠেছো? দেরি করে উঠেছি তো। আর তারপরে ওই কটবল মাথা করবি, পাতা আনবো? হ্যাঁ ধন্যবাদ নিয়ে আসিস। কাসন দিয়েও আনতে হবে একখানা। আনতে হবে একটা। ঠিক আছে, নিয়ে আসছি, আমি যাই। তো এখন যাই, বাজারটাকে নিয়ে আসি। মা কি বললে, কাঁচা লঙ্কা আনবো মোটাগুলো? হ্যাঁ, ঠিক আছে। আগে ছোট থাকতে এখানে কত স্নান করতাম, কি সুন্দর ছিল। আর বাপি এই জায়গাটায় মাছ ধরতো। কার্তিক পুজোর ঘুড়ি এগুলো। কুমড়ো দাও এখানটা দিয়ে। আর ফুলকপি কত দাদা? শসা অনেক দাম না এখন? কত টাকা? 100। কালকে দেখেছি বাজারে, ভালো কালার আছে কুমড়োটা। দেখো ঘুড়ি ওড়াচ্ছে বাচ্চাটা। এ নাও, দেখো কি আনলাম। কুমড়োর কালারটা দেখো শুধু মা। ধনেপাতা তো মাখা খাবে বললো, তাই বাপি নিয়ে আসলাম। বেগুনটা দেখো আদৌ পোকা বেরোয় নাকি। কাসন্দি। আর কুমড়োর কালারটা দেখাও। ফুলকপি আরেকটা নিয়ে আসলাম মা। হ্যাঁ, আবার একটা আনলাম। আর কালারটা দেখো কুমড়োর, পুরো সামনে কেটে দিল। চালটা দেখো, কি সুন্দর গন্ধ রে। হ্যাঁ গো, হেবি সুন্দর। মানে তোমার প্যাকেটের বাইরে দিয়ে গন্ধ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর গন্ধটা। আর মোটা লঙ্কা বলেছিলে না, এই লঙ্কাগুলোই ভালো রে। তরকারিটা দিলে না, এই কজন আজকে আমাদের বাড়ি? কি এলে এটা? এ বুকু, কে এসেছে এটা? এ বুকু, কোথায় যাবি তুই? এ নাও, দোকানে যাবে? চলো। ওই নে জেমস, নে জেমস নিবি তুই? মা এখানে এখন পুজো দিচ্ছে। মা ঘন্টাটা দেখাও আমাদের একটু। ডিস্কো হয়ে গেছে ঘন্টাটা একদম। কিভাবে পুজো দিচ্ছ? ঘন্টাটা ঠিক করতে বলতে পারো না বাপিকে? আর গোপাল আজকে কোটি টাকার মালা পরেছে। একটা মালার দাম প্রায় 50-60 টাকা পুজোর জন্য, বুঝলে? তোমার কারণ তোমার দু জায়গায় দুরকম দেওয়া ছিল, ওই জন্য। দেখো এসআইআর এর ফর্মগুলো আমাদের এখানে 24 তারিখ নেবে, ওই জন্য এগুলো কমপ্লিট করে রাখছি লিখে। তোমাদের হয়তো হয়ে গেছে অনেকে। আর এমন না, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য খুব সাবধানে এটা কমপ্লিট করবে এখন। হ্যাঁ, একটু চা করে খাই, কি করব। সকালবেলা উঠে দেরি হয়ে গেছে আজকে কাজ করতে। চা বসালে? হ্যাঁ, চা বসিয়েছি। দেখো সে কালকে কীর্তন দিয়েছিলাম না, এই দেখ কতটা রস রয়েছে, মিষ্টি রস। কি করবে? একটু বাদাম নিয়ে আয়, একটু বাদাম দিয়ে, এই যে বাদামের সেই করে না ওগুলো ট্রেনে যেগুলো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে যাই আমি দোকানে। সুন্দর ড্রয়িং করছে দেখো। এটা কমপ্লিট হলে দেখাবে আমাকে একটা করে। ফার্স্ট একটা ড্রয়িং কি সুন্দর হয়েছে, এইটা দারুণ হয়েছে। আরেকটা, বাহ, এটাও তো সুন্দর হয়েছে। এগুলো কালার করতে হবে। এই 3টে আর আছে? হয়ে গেছে। চা খাওয়া? ও মা, না বাদামটা এনেছি, ওইটা করো দেখি কেমন লাগে। করে রেখে দিতে হবে তো ঠান্ডা করতে। কি করছো? শিরা গরম করছো? শীতটা জাল দিচ্ছে, বাদাম কাটা দিয়ে দেবো। হবে এরকম? হ্যাঁ রে, দেখ না। দেখো শিরা মিরা মিশিয়ে দেয় কিছু মনে হয়, আর একটু মনে হয় মেশালে গাঢ় হয় নাকি, কি জানি। বাবা দেখো, কালকে দাদার আমি মাসকাবাড়ি বাজারে এনেছিলাম,
এর মধ্যে ডাল আছে মা, বের করো। হ্যাঁ দেখো কি কি এনেছে। হলুদ। কিছুই তো বার করোনি। তেলগুলো তো আগে বার করতো তো মা, হ্যাঁ তেল আগে বার করতো তো না। দাঁড়া, বার করবো ওখানে। এগুলো সরিয়ে রাখো না, তেল তো পড়ে যাবে। পুরো মাসকাবারি সব কালকে আনা হয়েছে, এগুলো কিচ্ছু বের করা হয়নি। হ্যাঁ, এটা ঠাকুরের জন্য রাখতে হবে আলাদা। কি করছো? এটা হয়ে গেছে, হুম। তেল দিলাম, এটা না উঠবে না তো। ও, এইটার মধ্যে ঢালবে? হ্যাঁ আটালো আটালো হয়ে গেছে পুরো। হবে মা এরকম আদৌ? হ্যাঁ হ্যাঁ হবে। ঠান্ডা হয়ে গেলে মনে হয় হয়ে যাবে। কি রোদে রাখবে না এমনি রেখে দেবে? না না, এটা সমান করো। এমনি ওরা মনে হয় গুড় টুট দেয় জানো, লাল লাল ওরা রং দুধ হয়। দিয়ে করে। কি করেছে এগুলো? এগুলো এই যে ফুলকপি, কুমড়ো, আলু দিয়ে তারপর কালারটা দেবো। কিন্তু দারুণ, হ্যাঁ, তুমি জানো। এই খিচুড়িতে যত সবজি দিবি তত ভালো লাগে। তোকে বলবো সিম গাজর আনতে ভুলে গেছি বলতে। আর এখানে মনে হয় খিচুড়ির চাল বসিয়ে হ্যাঁ দিয়েছে না? খিচুড়ি বসিয়ে দিয়েছি। চো, এইটা হয়েছে নাকি দেখছি। এটা মনে হয় আর একটু হবে। না ঠান্ডা হয়ে গেছে, এই তো উঠে যাচ্ছে। ও বাবা, এই দেখ। টাইট হয়নি তো মনে হয়। হ্যাঁ টাইট হয়ে গেছে, কি বলছিস? কেমন হয়েছে এটা? ঠিক খেয়ে দেখো একটু। ঠিক করে রাখ। ভালো লাগে চিটকুট যেমন হয় দাঁতে লেগে যাচ্ছে। ফেলে দেবো কেন? বাবা গো, আমার দাঁতেই তো লেগে যাচ্ছে, খাবো কি করে? ফুচকাটা খাওয়াই। বুড়োদের যেমন হয় না, আমার দাঁতে সব পোকা ধরে যাবে। দেখো এখানে খিচুড়ি রেডি। গাঢ় গাঢ় হয়েছে তোমার খিচুড়িটা। হ্যাঁ আর এখানে ফুলকপি আলু ভেজেছে, আর এই বেগুনি করার জন্য এগুলো কেটে রেখেছে। আমি করে নিচ্ছি মা বেগুনিটা। হ্যাঁ কর। বাবা তুমি খেতেও বসে পড়েছো মা? হ্যাঁ রে, খিদে পেয়ে গেছে। বেগুনিটা করিনি এখন করবো। আমি তাহলে চলো বেগুনিটা করে নিই। তুই করে নে, আমি একটু খেয়ে নিই। ঠিক আছে, এবার ছেড়ে তো দেখি কেমন হয়। দেখো তো মা, ফুলছে নাকি? হ্যাঁ হ্যাঁ ও দারুণ, ভালো ইয়ে করেছি। বেশি পাতলা করে দিলে না ফুলে না। বলেন আর একটা ছেড়ে দিই পাশে। হ্যাঁ, আরেকটা দিয়ে দাও ওই পাশে। পোকা ছিল না বেগুনটার মাঝে। হ্যাঁ ওই জন্য একটু ই করে আমি দিই। বললাম না কি বেগুন আনলাম, আমি বুঝে বেগুন আনলেই আমি এরকম পোকা বেরায়। এই ভিতরে কি আছে মাছ কি করে বুঝি? উফ, খিচুড়িটা যা হয়েছে না আজকে, শুধু দেখো। এটা ইয়ে করো, চামচ দিয়ে কাজো। দেখো দুপুরে একটু শুয়েছিলাম, এখন একটু কটবেল মাখা হচ্ছে। কটবেলটা ভালো গো, কটবেলটা মাখা করবো। মা খাবে না, তুমি আর আমি তো এই একটাতেই করো, আর ওইটা কাটতে হবে না। হুম, এখানে কাসুন্দি রয়েছে, চিনি, তেল, নুন। এটা এখন মাখা হবে ধনে পাতা দিয়ে। কাঁচা লঙ্কাগুলো চটকে দিয়ে নুন, হ্যাঁ চিনি দিই। ধনে পাতাগুলো দেখো কুচিয়ে আনিনি তো, হাত দিয়ে ইয়ে করে নিচ্ছি। একটু সর্ষের তেল দিতে হবে তো? হ্যাঁ সরষের তেল দে। বেশি দিয়ে না দিয়ে হবে, একটু সামান্য দেবো। আর একটু তোমারটা ই দাও। কাসুন্দি দিয়ে দেখে বেটে নে, দিলাম। দেখে নে, নুন টুন হয়েছে তুমি তো? খেয়ে রাখো। এইটা কাটুন দি। দেখি দাদা। ভালো হয়েছে? হুম, আমি এটা খেয়ে টেস্ট করে দেখি একটু। খুব সুন্দর হয়েছে। ঠিক, তো ভালোই লাগছে কাসুন্দি ছাড়াটা আমি খাই। হুম হুম, এই ধনে পাতাগুলো না হুম, কুচি করে হেভি হয়েছে মা, টেস্ট করে দাও, একটু হুম, টেস্ট করে দাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।